the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আরেকটি নতুন এক্সপেক্টেড রিজনিং প্র্যাকটিস সেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে আমাদের চ্যানেলে কিছু ম্যাথ এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট আপলোড হয়ে গেছে, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারো। চলো তাহলে আজকে আরেকটি নতুন রিজনিংয়ের প্র্যাকটিস সেট করা যাক। প্রতিদিনের মতোই আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। তো প্রথমে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করার চেষ্টা করো, তারপর একসাথে সলিউশনগুলো করব। দেখো, এই প্রবলেমটাতে কি বলেছে, একটা সিরিজ বলে দিয়েছে, এই কোশ্চেন মার্কে কী হবে, তাই তো? তাহলে কি দেখতে হবে, সিরিজে প্রত্যেকটা সংখ্যা কী হচ্ছে, বাড়ছে। তাহলে এদের গ্যাপটা কত সেটা আমাদের বের করতে হবে। কারণ দেখো 57 থেকে 58 কত হচ্ছে 1, 58 থেকে 62 4, 62 থেকে 71 কত 9, 71 থেকে 87 এর গ্যাপ কত 16। তাহলে 87 থেকে কত হবে এটা বুঝতে পারছি না, কিন্তু এই নাম্বারগুলো দেখে তো আমরা বুঝতে পারছি কি, 1টা হলো 1 এর স্কোয়ার, 4টা হলো 2 এর স্কোয়ার, 9টা কি 3 এর স্কোয়ার, আর 16 4 এর স্কোয়ার। তাহলে এখানে কি হবে 5 এর স্কোয়ার, তার মানে কত 25। তাহলে প্লাস 25, তার মানে কত হবে 87, আর যদি 25 অ্যাড করি তাহলে কত হয় 12, 112, তাই তো? অপশান এ রাইট। বোঝা গেল। নেক্সট প্রবলেম, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করার চেষ্টা করো। দেখো এখানে প্রবলেমটা কি বলেছে, এই চিত্র একটা দিয়ে দিয়েছে, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তাই তো? এবার দেখতে হবে প্রথম এই এটা দেখি, এইটুকু লক্ষ্য যদি করি তাহলে এই পোর্শনটার মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে বলো। এখানে একটা, এখানে দুটো, তাই তো? তাহলে দুটো হলো উপরে, প্লাস এই নিচেরটা যে আসলে 1 2 3 4, আর একটাও হচ্ছে কি এই পোর্শনটার মধ্যে, আর একটাও হচ্ছে, একটাও হচ্ছে না। তাহলে এখানে কথা হলো চারটে, আর এই পোর্শনটায় 1 আর 2, তাহলে নিচের পোর্শনে +2। এবার দেখো উপরের পোর্শন, মিডল পোর্শন এবং লাস্টের যে পোর্শন, এই তিনটে মিলেও কি কোনো একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে? দেখো কোনোভাবেই তৈরি হচ্ছে না, একটাও তৈরি হচ্ছে, কোনোভাবে তৈরি হচ্ছে, এটা দিয়ে এটা কোনোভাবেই তৈরি হচ্ছে না, এটা দিয়ে এটা কোনোভাবেই তৈরি হচ্ছে না। তাহলে আলটিমেটলি কত হলো আমাদের অ্যান্সার, এটাই ইকুয়ালস টু কত 8। তাহলে এখানে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে, বোঝা গেল। নেক্সট প্রবলেম, একটা পাজেল, পাজেল কিন্তু তোমাদের এক্সামে থাকবেই, তো করার চেষ্টা করো। দেখো আমরা কিন্তু যতটা কম সময় নিয়েই 25 বা 26টা কোশ্চেন সলভ করা যায় সেই চেষ্টাই করছি। কোনো এক্সট্রা কোনো কথা নেই, এক্সট্রা কোনো বাজে ইয়ে নেই, শুধু আসবো আর কোশ্চেন প্র্যাকটিস করব। ঠিক আছে, এটাই আমাদের লক্ষ্য। যত কোশ্চেন প্র্যাকটিস বেশি করব ততই কিন্তু আমাদের সিলেকশন কাছে চলে আসবে। চলো এখানে কি বলেছে দেখো, 7জন বন্ধু PQRSTU এবং ভি দুই তলা বিশিষ্ট একটি ভবনে দুই তলায় থাকেন। এই দুটি তলার মধ্যে একটি তলায় 3টি ঘর আর একটি তলায় 4টি ঘর, তার মানে একটা দুতলা বাড়ি আছে, একটাতে কি আছে 3টে ঘর আর একটাতে আছে 4টি ঘর। কি বলেছে প্রথম পয়েন্ট, ভি নিচতলায় 3টি ঘরে একটিতে থাকে। ভি কোথায় থাকে, নিচতলায়, এটা গ্রাউন্ড ফ্লোর যদি হয়, আর এটা হলো ফার্স্ট ফ্লোর, তাই তো? এবার প্রথম পয়েন্টটা কি বলেছে, ভি নিচতলায় 3টি ঘরের একটিতে থাকে, তাহলে এখানে থাকবে। আর এখানে তাহলে কটা বলে দিয়েছে, এই যে 3টে ঘর। এখানে কিন্তু আমরা বুঝতে পেরে গেলাম যে নিচে থাকবে 3টে ঘর আর উপরে থাকবে 4টে ঘর। এটা বলে দিয়েছে দুই তলার মধ্যে একটি তলায় 3টি ঘর আর একটি তলায় 4টি ঘর, তাহলে নিচে 3টে উপরে 4টে, বুঝে গেলাম। এবার কি বলেছে, এস ভি এবং কিউ এর সাথে একতলায় থাকে না। তাহলে ভি তো এখানে থাকে, এস ভি এবং কিউ এর সাথে থাকে না, তাহলে এস কোথায় থাকবে, এখানে। আর কিউ এর সাথেও থাকে না, তাহলে কিউ কোথায় থাকবে, নিচে। হয়ে গেল। নেক্সট কি বলেছে, আর এবং পি ভিন্ন তলায় থাকে। এবার কে কোন তলায় থাকে সেটা তো আমরা জানি না, তাহলে আর আর পি এর কি দুটো তলা আলাদা। এবার ইউ নিচতলায় থাকে না, তাহলে ইউ কোথায় থাকবে, নিচতলায় না থাকলে উপরের তলায়। হয়ে গেল, এটার কাজ হয়ে গেল। এবার কি বলেছে, ইউ এবং পি এর মধ্যে একটি ঘর রয়েছে।
তাহলে পি এখানে হবে, এখানে তাহলে অন্য কেউ বসবে। তাহলে পি যদি উপরে হয়, এখানে বলে দিয়েছে আর এবং পি ভিন্ন তলায়, তাহলে আর কোথায় থাকবে? নিচে। তাহলে এক্সট্রা কে পড়ে থাকলো? টি। বাস, হয়ে গেল, বোঝা গেল। এবার আমার কোশ্চেন কি বলেছে, কোশ্চেনে চলে যাব। তথ্য অনুযায়ী কোন বিকল্পটি এখানে মিলছে না? এখানে কি বলেছে? আর কিউ, আর কিউ এটা আছে কি নিচতলায়, আমরা গ্রাউন্ড ফ্লোরে। টিপি, টিপি কি ফার্স্ট ফ্লোরে। ইউটি ফার্স্ট ফ্লোরে। এসইউ ফার্স্ট ফ্লোরে। তাহলে মিলছে না কোনটা? প্রথমেরটা, কারণ প্রথমেরটাই শুধু কি আছে? গ্রাউন্ড ফ্লোরে, আর বাকি সব কি আছে? ফার্স্ট ফ্লোরে। দেখো নেক্সট প্রবলেম, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করার চেষ্টা করো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো এই প্রবলেমটা সলভ করব কি করে। প্রথমে কি বলেছে? এ লেস দ্যান ই। এবার আমি সাইনগুলোকে মিলাবো। এখানে কি আছে? লেস দেন, ঠিক আছে ঠিক আছে। ইকুয়াল, ইকুয়ালসটাকে ওর মধ্যেই ধরবো, কিন্তু এখানে কি আছে? গ্রেটার দেন। তাহলে এখানে কি মিললো? মিললো না, দুটো সাইন অপোজিট হয়ে গেল। তার মানে কি এক নম্বরটা ভুল, দুই নম্বরটা চেক করব। দুই নম্বরটা চেক করতে গেলে কি লিখেছে? এল গ্রেটার দেন ভি, এল গ্রেটার দেন ভি, এদিকে গ্রেটার দেন আছে, এদিকে গ্রেটার দেন ইকুয়ালস টু আছে, তার মানে অপশন টু রাইট। বোঝা গেল? তাহলে কোন অপশনটা ঠিক? এক, প্রথমেরটা ভুল হলো আর সেকেন্ডটা রাইট হলো, তাহলে অনলি দ্য কনক্লুশন টু ইজ লজিক্যাল, তাহলে অপশন বি রাইট। বোঝা গেল? নেক্সট, খুবই সহজ কিন্তু। তাহলে আমাদের কি করতে হবে? এই সাইনগুলোকে মেলাতে হবে। এ থেকে ই পর্যন্ত যেতে হবে, এ থেকে ই পর্যন্ত যাচ্ছি, সাইনগুলো দেখলাম অপোজিট হয়ে গেছে, তার মানে কি এটা ভুল। আর এল থেকে ভি পর্যন্ত যাচ্ছে, সাইনগুলো সেম রয়েছে, তার মানে এটা ঠিক। বোঝা গেল? নেক্সট, চেষ্টা করো। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু এটা, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো কি বলেছে? অল ইনসেক্ট আর ফ্লাইস। তাহলে আমরা কি করব? ওই ভেন ডায়াগ্রাম দিয়ে ড্র করব। অল ইনসেক্ট আর কি হবে? ফ্লাই। বাস, সাম ফ্লাইস আর ওয়ার্মস। তাহলে কিছু ফ্লাইস, ওয়ার্মস, তাহলে এটা লিখে দিলাম। অল ওয়ার্মস আর ড্রাগনস। তাহলে এই ওয়ার্মস পুরাটাকেই কি করব? ড্রাগনসের মধ্যে রাখবো। বোঝা গেল ছবিটা? যেটুকু যেটুকু বলেছে সেটুকু সেটুকুই করেছি। এবার নেক্সট কি করব? কনক্লুশনগুলো কি কি বলেছে সেটা আমাদের মিলাতে হবে। কি বলেছে প্রথম ক্যালকুলেশন? সাম ফ্লাইস আর ড্রাগন, সাম ফ্লাইস আর ড্রাগন মিলছে। এই দেখো এই ফ্লাইয়ের কিছু পোর্শন তো ড্রাগনের মধ্যে আছে, তাহলে অপশন ওয়ান ঠিক। সাম সাম ইনসেক্টস আর ওয়ার্ম, সাম ইনসেক্টস আর ওয়ার্ম, ডিরেক্ট কোনো রিলেশন পাচ্ছি? পাচ্ছি কি? নেই। ইনসেক্ট আর ওয়ার্মের মধ্যে ডিরেক্ট কোনো রিলেশন নেই, তার মানে এটা ভুল। তারপরেরটা সাম ইনসেক্ট আর ড্রাগন, ইনসেক্টের সাথে ড্রাগনের কোনো ডিরেক্ট রিলেশন আছে? নেই, তার মানে এটাও ভুল। তাহলে কোনটা ঠিক? অপশন ওয়ান, তার মানে অনলি ওয়ান ইজ ঠিক। নেক্সট প্রবলেম করো। কারো যদি কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, নেক্সট ক্লাসে বা কমেন্টে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে কি বলেছে? টি আর ই একটা রিলেশনে আছে, এক্স এর সাথে কি বসালে সেই সেম রিলেশন ফলো করবে। তাহলে কীভাবে করবো বলো? আগে কি করবো? এইসব কোডিং প্রবলেমে কী করবো? প্রথমে আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নেব। টি এর কত? 20, ই এর কত? 5, আর এক্স এর কত? 24। তাহলে এখানে কি বসবে সেটা। এবার দেখো 20 থেকে 24 কি করলাম? +4। তাহলে 5 এর সাথে কি করব? +4, তার মানে কি হবে? 9। আর 9 মানে কে? আই। তাহলে অপশন সি। এটাকে আরেকভাবেও করা যায়, কীভাবে বলো দেখিনি? 25, 24, এখানে কত, তাই তো? এখানে টি, ই, এক্স, এখানে কত? কোশ্চেন মার্ক। তাহলে দেখো 20 থেকে 5 কি করেছে? -15 করেছে। এবার 24 থেকে -15 করলে কত হবে? 9। আর 9 মানে কে? আই। অপশন সি রাইট। বোঝা গেল? দুইভাবেই হবে। নেক্সট প্রবলেম চেষ্টা করো।
নেক্সট প্রবলেম চেষ্টা করো। এই নাম্বারের সিরিজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামে আসবেই। কোনো এক্সামে 2টো 3টে থাকতেই পারে। দেখো এই প্রবলেমটা সলভ করবো কি করে। এখানে কত আছে 16, 21, 42, তার মানে এখানে কি গ্যাপটা অল্প, এর মধ্যে কি আছে গ্যাপটা অল্প আছে, কিন্তু এখানে গ্যাপটা কি আছে অনেকটাই দূরে, এখানে অল্প এখানে অনেকটা দূরে। তার মানে কি হচ্ছে, যেখানে গ্যাপটা কম সেখানে কিছু হয়তো অ্যাড করেছে, আর যেখানে গ্যাপটা বেশি সেখানে কিছু মাল্টিপ্লাই করেছে। এটুকু তো বুঝতে পারছি। তাহলে 16 থেকে 21 কি করেছে +5, 21 থেকে 42 মাল্টিপ্লাই 2, 42 থেকে 47 +5, 47 থেকে 94 কি হবে মাল্টিপ্লাই 2। তাহলে কোন সিকোয়েন্স চলছে, +5 পরের বার মাল্টিপ্লাই 2, +5 পরের বার মাল্টিপ্লাই 2, তাহলে এখানে কি হবে +5, তাহলে 94 এর সাথে +5 করলে কত হবে 99। অপশন বি রাইট, বোঝা গেল। চলো নেক্সট। প্রত্যেকটা প্রবলেমই কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই টাইপগুলো, যে যে টাইপের প্র্যাকটিস সেটে করাচ্ছি ওই টাইপগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। যেসব ভিডিও আপলোড হয়ে গেছে বা যেগুলো আসবে সেগুলো দেখো। এখানে কি বলেছে, এই 5টি অক্ষরের মধ্যে 4টি কোনো না কোনোভাবে একই রকমের আর আরেকটি আছে আলাদা, সেই আলাদা এটা কি দেখো। জি এর প্লেসগুলো কত 7, সি এর কত 3, আই এর কত 9, জি এর কত 10, ই এর কত 5। এবার এই লেখাটা দেখে একটা জিনিস বুঝতে পারছি, কি বুঝতে পারছি বলো দেখিনি, 7, 3, 9 অ্যান্ড 5 এরা কি, এরা সবাই হলো কি অড, আর 10টা কি ইভেন। তাহলে সবাই অড আর 10টা হলো একাই ইভেন, তাহলে আলাদা নাম অ্যালফাবেট কোনটা আছে এটা যে, এটাই তো, তাহলে অপশন সি রাইট, বোঝা গেল। নেক্সট করো। ডান দিক বাঁ দিক যাবে কিভাবে বলেছিলাম মনে আছে তো, বাঁ হাত দিয়ে সবসময় দেখবো, বাঁ হাতটাকে ফেলবো, যেদিকে হলো নখ থাকবে সেটি হলো বাঁ সাইড, আর যেদিকে পরিষ্কার সেটা হলো ডান সাইড। দেখো কি বলেছে, প্রকাশ তার বাড়ি থেকে পূর্ব দিকে 50 মিটার দৌড়ায়, এটা হাউস, কি বলেছিলাম ডিরেকশন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাই তো, এটা মনে রাখতে হবে। তার বাড়ি থেকে 50 মিটার দৌড়ায় উত্তর পূর্ব দিকে, তাহলে 50 এদিকে বসিয়ে দিলাম। তারপর বাম দিকে 20 মিটার মোড় নেয়, তাহলে বাম দিকে এখানে বাঁ হাতটা বসাও, নখটা কোন দিকে উপরের দিকে, তাহলে এই দিকে গেল বাঁ দিক, কত মিটার যাচ্ছে 20 মিটার। আবার সে বাম দিকে মোড় নেয়, এখানে বাঁ হাতটা বসাও, এখানে বাঁ হাতটা যদি বসাই তাহলে বাঁ দিক কোনটা হবে, নখের দিক কোনটা এটা, এবং কত দূর যাচ্ছে 30 মিটার। আবার এখানে কি বলেছে, আবার বাম দিক মোড় নেয়, তাহলে এখানে যদি বাঁ হাতটা বসায় তাহলে নখের দিক কোনটা নিচের দিকে, তাহলে কত মিটার দৌড়াচ্ছে 20 মিটার, তার মানে এখানে এসে পৌঁছে গেলাম। তাহলে কি বলেছে, এবং এ বিন্দুতে পৌঁছায়, এই জায়গাটার নাম দিয়েছে এ, বোঝা গেল। এবার তার বাড়ি থেকে এ বিন্দু সরল রেখায় দূরত্ব কত, টোটালটা কত ছিল 50, এসেছে কত 30, তাহলে বাকি রইল কত 20 মিটার। এই যে যে লাল কালারের যে মার্কটা করলাম এইটুকু কত, টোটালটা কত 50 ছিল, 30 তো সে আবার এসেছে, তার মানে কত করে থাকলো 20 মিটার, 20 মিটার অ্যান্সার। নেক্সট প্রবলেম করো। রিজনিংয়ে কিন্তু এই ধরনের যে সরলগুলো থাকে এগুলো কিন্তু এক্সামে খুবই আসে, তো এক এক দিন এক এক রকমের টাইপ নিয়ে আসছি, অবশ্যই কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো করবে। দেখো এখানে আমাদের প্রত্যেকটা যে অ্যালফাবেটগুলো দিয়েছে
এদের প্রত্যেকটার এক একটা করে ভ্যালু বলে দিয়েছে। যেমন ই এর ভ্যালু প্লাস, এফ এর কি গুণ, জি এর ডিভাইড, এইচ এর হলো মাইনাস। তাহলে ওই অ্যালফাবেটের জায়গায় ওই সাইনগুলোকে বসাতে হবে। এইচ এর জায়গায় কি বলেছে বলো, মাইনাস, বসিয়ে দিলাম। জি এর জায়গায় কি বলেছে, ভাগ। এফ এর জায়গায় কি বলেছে, মাল্টিপ্লাই। জি এর জায়গায় কি বলেছে, ভাগ। এফ এর জায়গায় মাল্টিপ্লাই, এইচ এর জায়গায় মাইনাস। বাস, এবার কি করব, 81 মাইনাস, প্রথমে নিয়ম কি বলেছিলাম, বদমাস, তাই তো? তাহলে মাইনাস হয়ে গেল, 1 আছে, তারপরে ডিভাইড, মানে 17 মাল্টিপ্লাই 102, এখানে কি আছে, ডিভাইড আছে, বাই কত, 6 মাল্টিপ্লাই 34 মাইনাস 6। সাইনগুলো জাস্ট বসিয়ে লিখে দিলাম। এবার কি করব, কাটাকাটি করব। 17কে কত দিয়ে যায় বলো, 6, 17 6 যা 102, তাহলে 6 6 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 81 মাইনাস 34 মাইনাস 6, তার মানে কত, 81 মাইনাস 40 ইকুয়ালস টু 41। তাহলে অ্যান্সার 41 বোঝা গেল। কি করলাম, অ্যালফাবেটগুলোর জায়গায় জাস্ট যে সাইনগুলো বলেছে, প্লাস, মাল্টিপ্লাই, ডিভাইড, সাবট্রাক্ট, সেগুলোই বসিয়ে দিলাম। নেক্সট, রিজনিং কিন্তু খুবই সহজ, শুধু প্র্যাকটিস করতে হবে আর সময়টাকে কম লাগাতে হবে, তাহলেই রিজনিংয়ে ফুল মার্ক পাওয়া যাবে। আর এক্সামের আগে যত টাইপের প্র্যাকটিস সেট নিয়ে আসবো, ওই টাইপেরই প্রশ্ন কিন্তু এক্সামে পাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো কি বলেছে, এই অ্যালফাবেটিক যে ওয়ার্ডগুলো বলে দিয়েছে, এগুলোর মধ্যে একই রকম, তারা নিজেদের মধ্যে একটি গ্রুপ তৈরি করে, এর মধ্যে কোনো একটি এই গ্রুপের সাথে সম্পর্ক নয়। মানে এই যে 5টা ওয়ার্ড বলে দিয়েছে, একটা আলাদা, এদের সাথে রিলেশনে থাকবে না, সেটা কোনটা? এবার আমরা যদি দেখি, সাইলেন্ট মানে কি, কোয়াইট মানে কি, মিউট মানে কি, ডাম্প মানে কি, অডিওবেল মানে কি। এবার আমরা যদি দেখি, এই যে যে প্রথমে 4টে দিয়েছে, এগুলোর মানে কি, যেখানে কোনো কি সাউন্ড নেই, সাউন্ডলেস, তাই তো? কিন্তু অডিওবেলটা কি, যেটাকে শোনা যায়, তাহলে এটা কি হবে, এটাই তো আলাদা। এগুলোতে সব কি সাইলেন্ট, মানে এখানে কোনো আওয়াজ নেই, কিন্তু অডিওবেলে কি, যেটা শোনা যাবে, এবার মানে কি এখানে শব্দ আছে, তার মানে কোনটা আলাদা, অডিওবেল। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এক্সামে খুব আসে। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো এই প্রবলেমগুলো যদি আমরা প্রথমেই ধরতে পারি, তাহলে কিন্তু বেশি সময় লাগবে না, এই প্রবলেমগুলো করার জন্য কোনো সময় বেশি লাগবে না। দেখো কি বলেছে, মিল্ক আর ড্রিঙ্ক একটা রিলেশনে আছে, তাহলে বাইকের সাথে কি হবে, হেলমেট, রাইড, গিয়ার, স্পিড, কে হবে? তাহলে আমাদের প্রথমে কি এটাকে ফলো করতে হবে, এখানে মিল্ক আর ড্রিঙ্ক বলে দিয়েছে, তাই তো? তাহলে কি, এই মিল্কটা কি, কি বলেছে, ড্রিঙ্কের একটা টাইপ কিনা, তাহলে এখানে আমরা বলতে পারি তো, ফার্স্ট ওয়ার্ড ইজ দ্য টাইপ অফ দ্য সেকেন্ড ওয়ার্ড। তাহলে বাইকটা কি হবে এখানে, হেলমেটের একটা টাইপ না, রাইডের, হ্যাঁ রাইডের একটা টাইপ, বাইকটা কি রাইডের একটা টাইপ, গিয়ার নয়, স্পিডও নয়, তাহলে রাইডের একটা টাইপ হলো বাইক, তাহলে সঠিক আনসার কি হবে, রাইড। বোঝা গেল। নেক্সট, চেষ্টা করো। ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। দেখো এখানে কি বলেছে, 4টি কোনো না কোনোভাবে একই রকমের আছে, আর যেটা আলাদা সেটাকে আমাদের বের করতে হবে। তাহলে দেখো ওয়াই ও, এদের কি করতে হবে, এগুলো কোডিং ডিকোডিং আসলে আমাদের প্লেস ভ্যালু বসাতে হবে। তাহলে ওয়াই এর কত বলো, 25, ও এর কত 15, ই এর কত 5, তার মানে কি হচ্ছে, -10 -10, বুঝতে পেরে গেলাম। ডাব্লিউ এর কত 23, এম এর কত 13, সি এর কত 3, তার মানে -10 -10, বোঝা যাচ্ছে। ভি এর কত 22, এল এর কত 12, বি এর কত 2, -10 -10, মিলছে তো। জেড এর কত বলো 26, পি এর কত 16, জি এর কত 7, তাহলে এখানে কি হচ্ছে -10, এখানে 16 - 7, তার মানে কি হচ্ছে -9,
আর এখানে দেখি 21 11 1 -10 -10, তাই তো? তাহলে দেখো এখানে মিলছে না কোথায়? এই যে এইখানে কিন্তু গল্প হয়ে গেছে। এখানে প্রত্যেকটাতে আছে -10 -10 করে আছে, কিন্তু এখানে কি আছে? -10 -9, তার মানে এখানে মিলছে না। তাহলে কোনটা? এটাই অ্যান্সার। তাহলে ওটা কোথায় আছে? ZPG, অপশন বি রাইট। বোঝা গেল? নেক্সট চেষ্টা করো। দেখো এখানে কি করছে, 17-এর সাথে 35 আছে, 35-এর সাথে 72, 72 147, 298। এবার দেখো অনেকটা দূর দূর, কিন্তু এবার দূর যদি হয়, বেশি পরিমাণে যদি গ্যাপ হয়, তাহলে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয় কিছু, বা মাল্টিপ্লাই করে। তাহলে 17-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 35 আসে? আসে না। 17-কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হবে 34, প্লাস 1 করলে 35 আসবে। এবার 35-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসবে 70, তারপরে কি করতে হবে? +2, তাহলে আসবে 72। এবার এখানেও যদি দেখি তাই করেছে, দেখো ইন্টু 2 প্লাস কত করেছে বলো? 3। এখানে ইন্টু 2 প্লাস 4, তাহলে এখানে 7 2 14, আর 4 কত? 8, ইউনিট ডিজিট থেকে বুঝতে পারছি। এবার তাহলে আমাকে পরের কি করতে হবে? ইন্টু 2 প্লাস 5। এবার গোটাটা গুণ করলে তো টাইম লাগবে, টাইমটাকে আরও কীভাবে কম করতে পারি? ইউনিট ডিজিট দিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে কত? 8 2 কত? 16, প্লাস 5, তার মানে কত? 11। ইউনিট ডিজিট কত হবে? 1, তার মানে অপশন বি রাইট। বোঝা গেল? আমাকে গোটা গুণটাও করতে হলো না। নেক্সট প্রবলেম। বোঝা যাচ্ছে তো? নেক্সট করো। যে টাইপের প্রবলেমগুলো এক্সামে আসবে সেই টাইপগুলোই কিন্তু বেশি বেশি করে নিয়ে আসছি। তো তোমরা এই প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট শেষ করবে, তোমরা নিজেরাই নিজেদের ইমপ্রুভটা বুঝতে পারবে। আর এগুলো বুঝতে পারবে এক্সাম হলে গিয়ে, যখন দেখবে সব প্রবলেমই করা। দেখো এই প্রবলেমটা কীভাবে করব, কি বলেছে? এম হলো এন এর পুত্রবধূ, তাহলে এম পুত্রবধূ নেগেটিভ হবে। এর স্বামী কে আছে জানি না, এন এর পুত্রবধূ, তার মানে এর বাবা কি হবে? এন। বোঝা গেল? এম এর কন্যা হলো ও, বাস। ও হলো পি এর বোন, পি এর বোন। এবং কিউ হলো যিনি কিউ এর একমাত্র পুত্র। এবার কিউটা কোথায় বসবে? জানি না। কোথায় বসবে? জানি, এখানেই বসবে। এবং এম এর সাথে কিউ এর সম্পর্ক কি? আর এখানে লাস্টে বলে দিয়েছে কিউ হলো এন এর ছেলে, বসিয়ে দিলাম। তাহলে এবার এম এর সাথে কিউ এর সম্পর্ক কি? কি হবে? হাজব্যান্ড। তাহলে অপশন ডি রাইট। এবার আমরা যদি এখান থেকে এই পর্যন্ত যদি ইগনোর করতাম তাও কিন্তু আমাদের অ্যান্সারটা হতো। কেন? এখানে কি বলেছে? কিউ হলো এন এর ছেলে, তাহলে এন কিউ, আর এর এম হলো কি? পুত্রবধূ এন এর, তাহলে তো এম এখানেই বসবে। তাহলে প্রথম লাইন থেকেই আমরা কিন্তু অপশানটা পেয়ে যাচ্ছি। বোঝা গেল? নেক্সট প্রবলেম চেষ্টা করো। দেখো এটা কিভাবে করব? এই গ্যাপগুলোকে দেখতে হবে। কত কত আছে? 2, এখানে 3, এখানে 5, এখানে 7, তাহলে এখানে কত হবে? এই নাম্বারগুলো দেখে কিছু মনে হচ্ছে? এগুলো কিসের নাম্বার? প্রাইম নাম্বার। তাহলে 7-এর পরে প্রাইম নাম্বার কি আছে? 11। তাহলে 46 আর 11 অ্যাড করলে কত হয়? 57। তাহলে এখানে কত বসবে? 57। নেক্সট চেষ্টা করো।
দেখো এখানে এই সাইনগুলো বলে দিয়েছে আর প্রত্যেকটা রিলেশন এখানে কিন্তু লিখে দিয়েছে, ওই লেখাগুলো থেকে আমাদের এবার ড্র করতে হবে। প্রথম ভাই একটা একটা করে দেখব কি বলেছে। অ্যাট দ্যাট মানে কি বলে দিয়েছে, মাদার। তাহলে কি ডাব্লু কার মা, এক্স এর। পার্সেন্টেজ মানে কি ব্রাদার, এক্সটার ভাইকে ওয়াই এর ভাই। হ্যাশট্যাগ মানে কি ফাদার, তার মানে বাবা কার, জেড এর। বাস যা বলেছে সেটাও আমার ড্র করা হয়ে গেছে। বা ড্র করা যদি হয়ে যায়, এবার কোশ্চেন কি বলেছে, হোয়াট ডাজ এক্স ওয়াইফ, এক্স এর ওয়াইফ, তার মানে এখানে যদি এক্স এর কি ওয়াইফ থাকে, হ্যাভ টু উইথ জেড, এক্স এর ওয়াইফ জেড এর কি হবে। এক্স কি রিলেশনে আসছে, জেড এর বাবা, বাবার ভাই মানে কি কাকা, তাহলে কাকার ওয়াইফ কি হবে, কাকিমা। তার মানে অপশন সি রাইট, বোঝা গেল। নেক্সট দেখো এটাকে সলভ করবো কীভাবে। 1947 এখান থেকে কত আছে 42, একটা রিলেশনে আছে, সেই রিলেশনে 1989 থেকে কি করে সেম রিলেশনে ফেলে কোন নাম্বারটা বসবে, তাই তো। এবার 1947 থেকে 42 আসতে গেলে কি কি আমাদের উপায় আসতে পারি, এই প্লেস ভ্যালুগুলোকে যোগ করে আসতে পারি। যোগ করে দেখি 1 + 9 + 4 + 7, তাহলে কত আসছে 11, আর 9 হলো 20, 21, তাহলে 21 আসলো, 42 তো আসলো না, কিন্তু 21কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে 42। আর এটাকে একবার দেখি 1 + 9 + 8 + 9, তার মানে কত হচ্ছে 17, 26 + 1 27, তাহলে 27কে কী করতে হবে মাল্টিপ্লাই 2, তার মানে কত 54, তাহলে অ্যান্সার কত হবে অপশান ডি। নেক্সট চেষ্টা করো। মিরর ইমেজ, দেখো এই প্রবলেমটা কি করব, এটার একটা মিরর ইমেজ যদি বসাই তাহলে কি হবে, এখানে যদি মিরর থাকে তাহলে কিভাবে বসবে, তাহলে এখানে কি আসবে প্রথমে এস আসবে, তো এখানে প্রথমে কি আছে এফ, এটা দেবো। এবার প্রত্যেকটা অপশান আমরা চেক করতে করতে থাকবো, অপশানগুলোকে এলিমিনেট করলেই আমরা কিন্তু সঠিক অ্যান্সারে পৌঁছে যাবো। তারপরে এস আই টি কি আছে, তারপরে কি আছে এল, এখানে কি আছে এফ, তাহলে অপশানটি বাদ। এবার এই দুটোতে দেখি, এটাও ই পর্যন্ত সেমই আছে এফ, এফ যদি থাকে এরকম তাহলে এর ইমেজ কী হবে, মিরর ইমেজ কী হবে এরকম হবে, কিন্তু এখানে তো এফটাকে সেম রেখে দিয়েছে, তাহলে অপশান সিও ভুল। রাইট কি অপশান বি, বোঝা গেল। নেক্সট চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, এস পি ই ই সি এইচ, একে কি লিখেছে এইচ কে ভি ভি এক্স এস, এটা যদি একটা রিলেশনে হয় তাহলে সেম রিলেশনে বি ইউ এস টি এল ই কী হবে, তাই তো। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি অপোজিট ভ্যালু কি হয়, এস এর অপোজিট ভ্যালু কি হয় এইচ, পি এর কি হয় কে, ই এর কি হয় ভি, ই এর কি হয় ভি, সি এর এক্স, এইচ এর এস, তাহলে এরা কি সম্পূর্ণটা কি রিলেশনে আছে অপোজিট ভ্যালু, তাহলে এদের অপোজিট ভ্যালু দিয়েই করতে হবে। তাহলে বি এর অপোজিট ভ্যালু কি বলো ওয়াই, ইউ এর কত এফ, এস এর কি এইচ, টি এর কি জি, এল এর কি ও, ই এর কি ভি, তাহলে কোনটা মিলছে ওয়াই এফ এইচ জি ও ভি, অপশান ডি, বোঝা গেল। নেক্সট
চেষ্টা করো। এই ধরনের প্রবলেম কিন্তু এক্সামে থাকবেই, কোনো এ নিয়ে কোনো সন্দেহই নেই। দেখো এখানে কি বলেছে, সাম ল্যান্ড ইজ কি বলেছে, ডেজার্ট। বাস প্রথম লাইন থেকে এটা বুঝতে পারলাম, অল ডেজার্ট আর হট। তাহলে এই ডেজার্টটাকে কমপ্লিটটাকে নিতে হবে, যেটার মধ্যে কি থাকবে, হট। হটের মধ্যে থাকবে এই ডেজার্টটা। স্টেটমেন্টটাকে আমরা লিখে নিয়েছি, ভেন ডায়াগ্রামে ড্র করে নিয়েছি। এবার কনক্লুশন দেখব, অল হট আর ডেজার্ট। গোটা হটটা কি ডেজার্টের মধ্যে আছে? নেই, এক্সট্রা তো আছে হট, তাহলে অপশান ওয়ানটা ভুল। সাম ল্যান্ড ইজ হট, ল্যান্ডের কিছু পার্ট তো হট, এই যে এই পার্টটা, যেটুকু পার্ট ডেজার্টের মধ্যে আছে সেটুকু তো হটই, তাহলে টুটা ঠিক। তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশান বি। বোঝা গেল? নেক্সট। দেখো এর আগেও বললাম এগুলো প্রবলেম কিন্তু খুবই অল্প সময় লাগে। পট আর কি আছে, ওয়াটার। তাহলে পটটা কি, সেকেন্ড ওয়ার্ডের কি, সেকেন্ড যে ওয়ার্ডটা দিয়েছে ওয়াটার, ফার্স্ট ওয়ার্ড কি দিয়েছে পট, এটার কি কন্টেনার, তাই তো। তাহলে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক তো একটা কন্টেনার যদি হয়, সেটা কার, হিটের, কম্পিউটারের, ল্যাপটপের না ডাটা? তাহলে হার্ড ডিস্ক কার কন্টেনার, ডাটার। তাহলে অপশন ডি রাইট। নেক্সট। দেখো কি বলেছে এখানে, এফ এ আই এন টি, এটাকে কি লিখতে পারি, এফ কে ই ওয়াই এস, তাই তো। এখানে কি আসলো, এন ও আই এস সি, এটাকে কিভাবে লিখবো? তাহলে তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের প্লেস ভ্যালুগুলো লিখতে হবে। এখানে 6 1 9 14, টি এর কত 20, এস এর কত 19, ওয়াই 25, ই এর 5, কে এর 11, এফ এর 6। এবার কি করতে হবে, কোন রিলেশনটা ফলো করছে সেটা আমাদের দেখতে হবে, তাই তো। এবার দেখো 6 6 সেম, এন থেকে সেম রাখলে তো একটা অপশান নেই, হচ্ছে না। -1, এর থেকে -1 যদি করি তার মানে কি আসবে, ডি, একটা তো নেই, হচ্ছে না। তাহলে কি করতে পারি, দেখো এইভাবে করতে পারি, 20-র সাথে +5 করলে কত হয় 25, 14-এর সাথে +5 19। তাহলে ই এর সাথে যদি +5 করি তাহলে কি আসবে বলো, জে। এস এর সাথে +5 করলে এস হলো 19, +5 হলো 24, 24 মানে কি এক্স, জে এক্স আসছে। আর সামনেরগুলোও দেখি, এর সাথে +5 করলে 6, 6-এর সাথে +5 করলে 11। তার মানে এর সাথে যদি +5 করি তাহলে কত আসবে বলো, এন এর সাথে +5 করলে এস, আর ওর সাথে +5, ও হলো 15, তার সাথে +5 করলে 20, 20 মানে কি টি। আর আই, আই থেকে ই -4, তাহলে আই থেকে -4 করলে ই, তাহলে টি এস ই জে এক্স, তাহলে অপশন এ রাইট। বোঝা গেল? নেক্সট করো। দেখো এখানে কি বলেছে, হাউ মেনি লিপ ইয়ার আর দেয়ার ইন দ্য পিরিয়ড অফ 100 ইয়ার্স। তার মানে 100 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার বছর ছিল। তাহলে কোনো একটা সাল যদি বলে দেয়, কোনো একটা বছর যদি বলে দেয়, তাহলে তার মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে কি করে বের করি, ওকে 4 দিয়ে ডিভাইড করি। তাহলে 100-কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে 25। কিন্তু 25 যদি এখানে মার্ক করে দিই তাহলে অপশানটা হয়ে যাবে ভুল। কেন? কারণ আমরা এও জানি কোনো সাল বা কোনো বছরের লাস্টে যদি দুটো জিরো থাকে, যে সালটা বলে দেবে সে, তার লাস্টে যদি দুটো জিরো থাকে তাহলে তাকে কত দিয়ে ভাগ ভাগ করতে হয়, 400 দিয়ে।
তাহলে 100কে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে কি সেটা ভাগ যাবে? যাবে না। তাহলে এই 1 থেকে যে 100 সাল পর্যন্ত বলেছে, সেই 100 সালটা কিন্তু নিজের লিপ ইয়ার নয়। এই 100 সাল যেটা ছিল সেটা কিন্তু অর্ডিনারি ইয়ার ছিল। তার জন্য টোটাল লিপ ইয়ার কতগুলো হয়ে যাবে? 25 মাইনাস 1। এই মাইনাস 1টা কার জন্য আসলো? 100 সালের জন্য। বোঝা গেল? তাহলে অপশন 24 রাইট। নেক্সট প্রবলেম। দেখো, ক্লকের কিন্তু অ্যাঙ্গেল বের করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা বলে দিচ্ছি, এটা মনে রাখবে, তাহলে এই ক্লকের সব প্রবলেম হয়ে যাবে। আমরা কি জানি? m ইজ ইকুয়ালস টু 2/11 ইন্টু 30 ইন্টু এইচ প্লাস মাইনাস থিটা। এটা হলো মেইন ফর্মুলা, যেখানে m হলো মিনিট আর এইচটা কি আওয়ার, আর থিটাটা হলো অ্যাঙ্গেল। বোঝা গেল? এটাকে যদি একটু ভালো করে লিখি তাহলে কীভাবে লিখতে পারি? থিটা ইজ ইকুয়ালস টু, যেটা আমাদের ম্যাক্সিমাম টাইমেই লাগে, m ইন্টু 11/2 মাইনাস 30h, বা এটা উল্টো করেও লেখা যায় যে কি থিটা ইজ ইকুয়ালস টু 30h মাইনাস 11/2, কারণ থিটাকে কিন্তু কোনোভাবেই আমাদের নেগেটিভ আনা যাবে না। তো তাহলে প্রবলেমটা দেখি, এখানে কি বলেছে? একটি ঘড়িতে 6:44 PM, তখন ঘন্টার কাঁটার সাথে মিনিটের কাঁটার মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটার পরিমাপ কত? এখনই ফর্মুলাটা দেখলাম, দেখো এটা দিয়ে যদি করি তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কি m ইন্টু 11/2 মাইনাস 30h, তাই তো? m এর ভ্যালু কত? 44 ইন্টু 11/2 মাইনাস 30 ইন্টু h, মানে 6 আছে h এর জায়গায়, তার মানে কত? 180। এবার 2 দিয়ে কাটলে কত? 22। তাহলে গুণ করে কত হবে? 242 মাইনাস 180, তার মানে কত হলো? 62 ডিগ্রি। তাহলে অপশান এ রাইট। বোঝা গেল? এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই প্রবলেমগুলো করতে পারবো। নেক্সট দেখো, করো। দেখো, এই কোশ্চেন মার্কে কি হবে সেটা আমাদের বলতে হবে। এগুলোকে কিভাবে হয়, যদিও এইভাবেও হতে পারে বা এইভাবেও হতে পারে, এই দুইভাবেই তো সম্ভব। এইভাবে যদি করি বা এইভাবে যদি করি, প্রথমে আমি দেখি 3, 7 আর 3, তো তাহলে দুটো ছোট সংখ্যা থেকেই বড় সংখ্যা আসবে, এটাই মোটামুটি বলা যায়। তাহলে 3 গুণ 3 9 মাইনাস 2 ইকুয়াল টু 7 আসছে। এখানে দেখি 4 গুণ 5, তাহলে কত হবে? 20 মাইনাস 2 ইকুয়াল টু কত? 18। এখানে কিন্তু 5 আসছে, আছে, তাহলে কিন্তু হচ্ছে না, তার মানে এটা কিন্তু ভুল। তাহলে কিভাবে দেখতে পারি? এটাকে যদি গুণ করে দিই, 3 ইন্টু 4 কত হলো? 12। 12-এর সাথে কত অ্যাড করলে 15 হয়? +3, তার মানে কিন্তু 15 আসলো। এবার 7-এর সাথে 5কে যদি মাল্টিপ্লাই করি কত হবে? 35 প্লাস 3, তার মানে কত? 38। মিলে গেল। তাহলে এইটাই কিন্তু, এই লজিকটাই কিন্তু ফলো করছে। তাহলে কি করব? 3 আর 5কে কি করব? মাল্টিপ্লাই করব, কত হবে? 15 প্লাস 3, তার মানে কি? 18। অপশন বি রাইট। বোঝা গেল? নেক্সট। তো এখানেই কিন্তু আজকে আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস সেট শেষ হয়ে গেল। তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি কোনো ক্লাসে। থ্যাংক ইউ।